তারাপীঠে একের পর এক হোটেল, সেই হোটেল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হোটেলে এসে পৌঁছেছে পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং তারা হচ্ছে নোটিশ নিয়ে এসছেন। হোটেল আজকের মধ্যে খালি করে পুরো হোটেল বন্ধ করে দেবেন, ঠিক আছে? আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো ঠিকঠাক করবেন, দেখাবেন কি আছে না আছে। এখন আপাতত হোটেল বন্ধ রাখবেন। এটা রিসিভ করে দেবেন, এটা রিসিভ করে দেবেন। তারা হচ্ছে বেশ কিছু নোটিশ নিয়ে বেরিয়েছেন এবং যেটা হচ্ছে 15টা হোটেল বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই হোটেলগুলিকে একেবারে সেই নোটিশ সার্ভ করা হচ্ছে, ক্লোজার নোটিশ। যেমন বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে তারাপীঠে, যাদের কোনো রকমভাবে কোনো ফায়ার লাইসেন্স নেই বা অগ্নি নির্বাপনের জন্য যে ব্যবস্থাপনা সেটা নেই এবং কোনো রকমভাবে সার্টিফিকেট ছাড়াই হচ্ছে এইভাবে হোটেল চলছিল, দীর্ঘদিন ধরে চলছিল। এবং তার পরবর্তীকালে একবারে প্রশাসনের তরফ থেকে বলা হয় যে তাদেরকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু নোটিশ দেওয়া হলেও তারা কিন্তু সেখানে কোনো রকমভাবে কর্ণপাত করেননি এবং সেই কর্ণপাত না করার দরুন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে হোটেলগুলি বন্ধ করে দেওয়ার জন্য। এবং সেই মতোই দেখতে পাচ্ছি যে একাধিক নোটিশ নিয়ে বিভিন্ন হোটেলে পুলিশ পৌঁছাচ্ছে এবং পৌঁছে তাদের কিন্তু এই নোটিশ সার্ভ করা হচ্ছে। গত কয়েকদিন আগে একেবারে সোমবার সকালবেলা যেরকমভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তারাপীঠের হোটেলে, 9 জন মানুষের প্রাণ চলে যায় এবং তার পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং সেই কড়া পদক্ষেপ গ্রহণ করে এরকম যে নোটিশ, যেটা হচ্ছে ক্লোজার নোটিশ, সেই নোটিশ কিন্তু সার্ভ করা হচ্ছে বিভিন্ন হোটেলগুলিতে। বলে দেওয়া হচ্ছে যে আজকের মধ্যেই কিন্তু হোটেল যাতে সম্পূর্ণভাবে যারা গেস্ট রয়েছেন তাদেরকে বের করে দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য সেই নির্দেশ পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে। কাল পর্যন্ত ভাড়া ছিল যেটা, তাদেরকে ছেড়ে দেওয়ার পর থেকে আমি একদম লক করে দিন, টোটালি একদম বন্ধ। আমি সব পুরো এই যে রুম লক করে আমি চাবি ভরে দিয়েছি একদম। আমার আর কোনো ভাড়া দেওয়ার সিস্টেমে যাচ্ছি না। এই যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় যে 15টির তালিকা, তার মধ্যে কোনোটা রয়েছে তৃণমূলের জেলা পরিষদের যিনি সদস্য, তার হোটেল যেমন বন্ধ হয়েছে, ওনারই অর্থাৎ নিতাই চন্দ্র মাল জেলা পরিষদ সদস্য, আপনি ওনার ভাইজি হন। ভাইজি। আপনার স্বামী হচ্ছে আবার পুলিশে চাকরি করে? হ্যাঁ। কোন পোস্টে? সাব ইন্সপেক্টর। কিন্তু আপনাদের এখানে কোনো রকমভাবে ফায়ার লাইসেন্স বা কোনো কিছু ছিল না? এই ছোটটা ছিল একটা, এটা না না। এখন আবেদন করছেন? হ্যাঁ করেছি। আগে করেননি কেন? তখন এরকম দুর্ঘটনা ঘটেনি, বুঝতে পারিনি। তারাপীঠে তো আমার তো একা না, আরও মানে একটা ব্যবসা করতে গেলে কয়েকটা জিনিস তো লাগে, লাইসেন্স বা এগুলো লাগে, এগুলোর জন্য তো আগেও বলা হয়েছিল বোধ আপনাদের? আগে বলা হয়েছিল নাকি আমি ঠিক বলতে পারবো না, জানি না, তো বুঝি না তো। কিন্তু যেখানে একজন জেলা পরিষদের সদস্য হচ্ছে আপনার কাকু, পুলিশ হচ্ছে আপনার স্বামী, হয়তো মাথা ঘামায়নি, চাকরি নিয়ে ব্যস্ত ছিলেন। এইটার মালিক কে আপনি? এখন আমি। আর তার আগে? তার আগে স্বামী ছিলেন। অর্থাৎ পুলিশ তো বলে দিল বন্ধ করতে। বন্ধ করে দেব। কতগুলো ঘর? 27টা। 27খানা ঘর চলছে এবং এই যে জায়গায় সেখানে হচ্ছে কোনো রকমভাবে ফায়ার লাইসেন্স ছিল না, একেবারে ছোট্ট সরু জায়গা। এবং তার মধ্যে যে নির্দেশ দেওয়া হলো যে ওনাদেরকে হোটেল বন্ধ করে দেওয়ার জন্য, ওনারা জানাচ্ছেন সম্প্রতি কয়েকদিন আগে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করেছেন, কিন্তু এর আগে প্রশাসনের দাবি একাধিকবার বলা হলেও কোনো রকমভাবে কেউ কোনো কর্ণপাত করেনি। তার পরবর্তীকালে পুলিশের অ্যাকশন, প্রশাসন অ্যাকশনে নামলো প্রশাসন এবং 15টা হোটেলকে আজকে বন্ধ করার জন্য সেই নোটিশ একবার ধরিয়ে দেওয়া হলো হোটেলের মালিক থেকে শুরু করে ম্যানেজার বা কর্মীদেরকে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.